হ্যালো বচ্চু, আমি হচ্ছে তোদের এস স্যার। আর আজকে ফিজিক্স না, আজকে ম্যাথামেটিক্স নিয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো তোদের ফিজিক্স পড়তে পড়তে তোদের ম্যাথামেটিক্স কাজে লাগে, এটুকু তোরা জানিস। তো ম্যাথামেটিক্স এর কিছু জিনিস তোরা দেখে নে, ঠিক আছে? ম্যাথামেটিক্স এর কোন জিনিসটা পড়বো? গ্রাফস। এবার ভাব তোর কাছে কোনো গ্রাফ আছে, ঠিক আছে? ওয়াই এক্স, এই গ্রাফের ইকুয়েশন দিয়ে দিলাম, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে? ধর এরকম কোনো গ্রাফ আছে, তো তোরা এই গ্রাফ নিয়ে তোরা কি কি জানিস? প্রথম কথা, স্লোপ। স্লোপ মানে স্লোপ অ্যাট এনি পয়েন্ট। যে কোনো পয়েন্টে ধর স্লোপ বার করবি, স্লোপ ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। মানে ধর এই পয়েন্টে কোনো স্লোপ বার করতি, এই পয়েন্টে স্লোপ হয়ে যাবে কত? ডিওয়াই বাই ডিএক্স। ডিএক্স এর ভ্যালু পুট করে দিবি, তোরা স্লোপ পেয়ে যাবি। হলো। দ্বিতীয় জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে এরিয়া। এরিয়াটাও তোরা জানিস, এরিয়া অফ এ গ্রাফ ইজ ইকুয়ালস টু ওয়াই ডিএক্স। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন বলি, ঠিক আছে? ধর ওয়াই ডিএক্স করলাম ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, তোরা কি দিয়ে দিবে? এরিয়া আন্ডার দ্য গ্রাফ, ঠিক আছে? তো এই দুটো তোরা ঠিক মতন জানিস। তৃতীয়টা হচ্ছে লেন্থ অফ দ্য কার্ভ। লেন্থ অফ কার্ভ মানে লেন্থ অফ কার্ভ। ধর কি আমাকে কোনো গ্রাফ দিয়ে দিচ্ছে, দিয়ে আমাকে বললো এখান থেকে এখান পর্যন্ত লেন্থ কত হয়ে যাবে, ঠিক আছে? ধর এখান থেকে শুরু করলাম, যে এখান পর্যন্ত এইটুকুন লেন্থ কত হয়ে যাবে। যদি ওরকম যদি চাই, তাহলে এই জিনিসটার ফর্মুলা হচ্ছে লেন্থ ইজ ইকুয়ালস টু 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, স্কোয়ার রুট, ঠিক আছে, ডট ডিএক্স। এটার ইন্টিগ্রেশন করতে হবে, আর যে পোর্শন থেকে যে পোর্শনের লেন্থ চাইছিস সেটার আপার লিমিট আর লোয়ার লিমিট করতে হবে। বুঝতে পারলি? চতুর্থ পয়েন্ট, ধর যে কোনো পয়েন্টে, এটা তো প্যারাবোলিক গ্রাফ, যে কোনো পয়েন্টে ধর এই পয়েন্টটা আমাদের রেডিয়াস অফ কার্ভেচার চাইছে। এই পয়েন্টে ধর এই পয়েন্টে একটা সার্কেল বানালাম, ঠিক আছে? এই সার্কেলটা রেডিয়াস কত হয়ে যাবে, এটাকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার অফ এ গ্রাফ বলি, ঠিক আছে? তো রেডিয়াস অফ কার্ভেচার কি হয়ে যাবে? রেডিয়াস অফ কার্ভেচার হয়ে যাবে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। বুঝতে পারলি? ঠিক আছে, তো এই গ্রাফের চারটে জিনিস পড়ে নিলাম, হলো। এবার ধর কেউ তোকে জিজ্ঞেস করলো যে ওয়াই এরকম করে কন্টিনিউয়াস ভ্যালু অফ ওয়াই আছে উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াই এর অ্যাভারেজ ভ্যালু কত ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট। বুঝতে পারলি? তো অ্যাভারেজ ভ্যালু অফ এনি গ্রাফ ইজ ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই ডোমেন। ধর আমাকে জিজ্ঞেস করেছে আমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাকে অ্যাভারেজ ভ্যালু অফ ওয়াই দিয়ে দাও। তো অ্যাভারেজ ভ্যালু অফ ওয়াই কি হয়ে যাবে? ওয়াই ডিএক্স মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই ডোমেন ডিএক্স, মানে এতটুকু এরিয়া ডিভাইডেড বাই এতটুকু। তোর এটা অ্যাভারেজ ভেলোসিটি বের করতে অনেকবার ব্যবহার করেছি। ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ভেলোসিটি। কি করে বের করতে? এরিয়া বের করতে ডিভাইডেড বাই ডোমেন, ঠিক আছে? দিয়ে আরএমএস ভ্যালু অফ এনি কার্ভ। মাঝে মধ্যে কি হয়, গ্রাফটা নিচেও চলে যায়। যখন গ্রাফটা নিচে চলে যায় তখন এরিয়া আন্ডার দ্য গ্রাফ ওটা নেগেটিভ দিয়ে দিই। তো ওখানে অ্যাভারেজ, তখন আমরা নেগেটিভ অ্যাভারেজ আমরা ঠিক মতন নিতে পারি। তো ওটাকে ই করার জন্য আমরা আরএমএস ভ্যালু ব্যবহার করি, ঠিক আছে? তো সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ধর ভ্যালুজ আছে, ওগুলো আরএমএস ভ্যালু তোরা বার করতে পারবি, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার রুট। কিন্তু কেউ যদি তোকে জিজ্ঞেস করে আরএমএস ভ্যালু অফ এনি কন্টিনিউয়াস গ্রাফ কত হয়ে যাবে, ঠিক আছে? আরএমএস ভ্যালু হয়ে যায় y স্কয়ার dx ডিভাইডেড বাই dx স্কয়ার রুট। বুঝতে পারলি? আর এটা কাজে কোথায় আসে? মনে করো অল্টারনেটিং কারেন্ট, তোদের সাইন কার্ভ ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে? ওরকম দেওয়া থাকে। তো সাইন কার্ভের আরএমএস ভ্যালু সবসময় 1/√2 আসে। তোরা তখন এই ফর্মুলাটা ব্যবহার করিস। বুঝতে পারলি? তো এই ছটা জিনিস হচ্ছে অ্যাভারেজ অফ এনি কার্ভ, ঠিক আছে? এই ছটা জিনিস ভালো মতন মুখস্থ করে দিবি, আর এটা তোদের ফিজিক্সেও কাজে লাগবে অনেক সময়, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। টিল দেন, গুড বাই।